ওই বান্দাটার এলেম থাকার কারণে, বান্দাটা ধর্মীয় সম্পর্কে অনভিজ্ঞ হওয়ার কারণে, জানা থাকার কারণে ওই মানুষটা জানে আল্লাহ তাআলার কোন হক ওই তার মালের মধ্যে আছে। মানে আল্লাহ তাআলা হক, মানে আল্লাহ তাআলা কোন জায়গায় দান করতে বলছেন, কোন জায়গায় নিষেধ করছেন। ওই বান্দাটা সব বিষয় সম্পর্কে জানে, বলে তার সম্পদ আছে, আবার জানেও, বুঝেও, সমজদার। এদিক সেদিক জায়গায়, যে কোনো জায়গায় দান করে না। বলে মানুষটা যখন দান করে, চিন্তা করে যে ওই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কোন জায়গায় দান করতে বলছেন, কোন জায়গায় দান করতে নিষেধ করছেন, ওই জিনিসটা সে জানে। ওই ব্যক্তিরা এরকম ভাবে দান করে। নবীজি বলেন ওই সম্পদটা এই মানুষটাকে এই পর্যন্ত পৌঁছায় দিবে। বলে ফাহাজা বিআফদালিল মানাজিল, সর্বোচ্চ মর্যাদার শিখরে ওই বান্দাকে পৌঁছায় দিবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতখানাকে সামনে রেখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত 2 জুমা যাবত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, দান সাদকায়ের গুরুত্ব এবং ফজিলত। আজকে আমরা দান সদকায়ের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী জুমাতে রমজানের রোজা সম্পর্কে আলোচনা হবে। আমরা দান সাদকায়ের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে মোট 13টি ফজিলত আমরা জানতেছিলাম। 14 নম্বর হলো দান এবং সদকা মানে নিজের অন্তরকে কৃপণতা থেকে রক্ষা করা। এটা হলো আমাদের আজকের এই 14 নম্বর শিরোনাম, 14 নম্বর আলোচনা। আমি খুতবার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের অন্তরকে কার্পণ্যতা থেকে, কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে, মুক্ত করা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। আমি আপনি যদি দান সদকা করি, দান খয়রাত করি, তাহলে আমাদের অন্তরের মধ্যে যে কার্পণ্যতা আছে, কৃপণতা আছে, এই কৃপণতাটাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই হলো 14 নম্বর শিরোনাম, 14 নম্বর আলোচনা। 15 নম্বর যে বিষয়টা হলো গানী দাতা, শ্রেষ্ঠ দাতা, যে গান রাখে, যে ধর্ম সম্পর্কে অভিজ্ঞ, জানে, যাকে আল্লাহ তাআলা ধর্মীয় সমজ বুঝ দান করছেন, ওই মানুষটার দান শ্রেষ্ঠতম দান। ওই মানুষটার দান তাকে শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে পৌঁছায় দেয়। তিরমিজি শরীফ হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 2325 নম্বর হাদিস, 2325, এই হাদিসের মধ্যে আছে, হাদ্দাসানা আবুল কাসমাত আল আজমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু কাবশা আল আজমারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম। নবীজি একদিন সাহাবীদেরকে সম্বোধন করে আল্লাহর নবী বলতেছেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয়ে আমি শপথ করেছি, আমি শপথ বাক্য পাঠ করেছি, আমি 3টা বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছি। আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, আমি 3টা বিষয়ে, 3টা ব্যাপারে আমি শপথ বাক্য করেছি, আমি শপথ করেছি। ও হাদিসুকুম হাদিসান ফাহফাযুহু, এ সাহাবীরা, আমি তোমাদেরকে এই বিষয়গুলা সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করব, আমি তোমাদের সামনে বিষয়গুলা পেশ করব, বলবো। ফাহফাযুহু, তোমরা ওই বিষয়গুলা স্মরণ রাখো, তোমরা মুখস্থ রাখো, হেফজ করে রাখো। আল্লাহ নবী বলেন 1 নম্বর, কোরআন বুঝে বলেন, মা নাকাসা মা'আল আবদি মিন সাদাকা, যেই ব্যক্তি দান খয়রাত করে,
কোন বান্দা যদি দান করাত করে ওই বান্দার মাল সম্পদের মধ্যে হ্রাস পায় না, মানে কমে যায় না। 1 নম্বর। 2 নম্বর নবীজি বলেন ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান ফাসসাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা। ওয়ালা যুলিমা আবদুন, মাজলিমাতের একজন বান্দার উপর যখন জুলুম করা হয়, ফাসসাবারা আলাইহা, ওই বান্দারা যদি ওই জুলুমের মধ্যে ধৈর্য ধারণ করে, সে যদি সবরিন সাবিরিন বান্দার পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করে, বলে ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, ওই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাটার সম্মান আল্লাহ তাআলা বহুগুণ বাড়ায় দেয়। একজন বান্দার উপর জুলুম করা হয়েছে, বলা ওয়ালা যুলিমা আবদুন, একজন বান্দার উপর জুলুম করা হলো, মাজলিমাতান তথা সবরা আলাইহা, ওই বান্দাটা ধৈর্য ধারণ করলো, বলে ধৈর্য ধারণ করার কারণে বলে আল্লাহ তাআলা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ তাআলা অবশ্যই তার সম্মান আল্লাহ বহুগুণ বাড়ায় দিবে। 3 নম্বর নবীজি বলেন ওয়ালা ফাতাহা বাবু আবদিন, ওয়ালা ফাতাহা আবদুন বাবু মাসালাতিন, যে ব্যক্তি ভিক্ষা দরজা করলো, যে ব্যক্তি সওয়াল করার অভ্যাস করে নিল। অনেক মানুষ আছেন দেখবেন, সে যদি এরকম ভাবে মানসিক ভাবে যদিও গরিব হয় না, ভিক্ষুক হয় না, কিন্তু মন মানসিকতার দিকে ভিক্ষুক, মানুষের কাছে চাইতে চাইতে, মানুষের কাছে চাওয়া খাইতে খাইতে এরকম চাইছে ভক্ষণ করার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন মা ওয়ালা ফাতাহা ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসালাতিন, কোন বান্দা যদি এরকম ভাবে সওয়াল করার দরজা যদি সে নিজে নিজে খুলে নেই, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দারিদ্রতার দরজা আল্লাহ তাআলা খুলে দেন। যত দিন যাবে তার অভাব অনটন আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। যেই বান্দা স্বইচ্ছায় মানুষের কাছে চাওয়ার একটা অভ্যাস করে নি, আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে খালি চাই, বলে ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আল্লাহ অভাব অনটনের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবে, খুলে দিবে। এই জন্য সব বিষয়ের ক্ষেত্রে অভাব অনটন দেখা দিলে আল্লাহর কাছে বলা, মানুষের কাছে না চাওয়া, মানুষের কাছে হাত পাতার অভ্যাস, এটা বড় খারাপ অভ্যাস। আপনি আল্লাহর কাছে যান না, মানুষের কাছে চাইতে হবে। বলে আল্লাহ তাআলা যত মানুষের কাছে মানুষ চাইবে, একজন মানুষ যদি চাই, এই জন্য সমাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের সায়েল ওই ব্যক্তি, সবচেয়ে পছন্দের গরিব মানুষ ওই ব্যক্তি, যে মানুষটা অভাব অনটন থাকার পরেও লজ্জায় মানুষের কাছে সওয়াল করে না, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। এই 3টা কথা নবীজি বললেন, বলার পর নবীজি বলতেছেন রাবি বলেন আও কালিমাতান নাহওয়াহা, অথবা নবীজি বললেন যে আল্লাহ তাআলা যে ব্যক্তি এরকম ভাবে ভিক্ষার দরজা খুলে, আল্লাহ তাআলা তার জন্য ভিক্ষার দরজা খুলে দিবেন। তারপর আল্লাহ নবী বলেন ওয়াহাদিসুকুম হাদিসান ফাহফাজুহু, এ সাহাবীরা, আমি নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট এখন একটা হাদিস বলবো, একটা কথা বলবো। বলে ফাহফাজুহু, এ সাহাবীরা, তোমরা আমার ওই হাদিসটাকে মুখস্থ করবা, তোমরা সংরক্ষণ করবা, হেফজ করবা, মুখস্থ করে রাখবা। এখন আমি নবী যা বলবো সবগুলা কথা তোমরা মুখস্থ করে রাখবা। قال আল্লাহ বলেন ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফারিন আবদিন, বলে দুনিয়াটা নাফারিন আবদিন, 4টা বান্দার জন্য, দুনিয়াটা পৃথিবীটা 4টা বান্দার জন্য। 1 নম্বর আল্লাহ নবী বলেন, এর মধ্যে 1 নম্বর হলো রাযাকাল্লাহু মালান ওয়া ইলমা, 1 নম্বর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলম দান করছেন, বিদ্যা দান করছেন, আবার তাকে আল্লাহ তাআলা দান সম্পদ, ধন সম্পদ আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ দান করছেন। 1 নম্বর যে ব্যক্তি আল্লাহ তাআলা রাযাকাল্লাহু মালান ওয়া ইলমা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বিদ্যা দান করছেন, আবার সম্পদগুলা বান্দাকে দান করছেন, ওই সম্পদগুলা দান করার কারণে, ইলম থাকার কারণে, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, ওই মানুষটা সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে, অনর্থক জায়গায় সম্পদগুলাকে সে ব্যয় করে না, খরচ করে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমা, ওই সম্পদের মাধ্যমে তার পরিবার পরিজন,
তার কাছের মানুষদেরকে এরকম ভাবে তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের মধ্যে গরম দেখায় না। আমি সম্পদের মালিক এই ভাব নিয়ে মানুষের সামনে, তার আত্মীয় স্বজনের সামনে গরম দেখাই না যে মানুষটা, ওই মানুষটা এরকম ভাবে। তারপর নবীজি বলেন ওই বান্দাটার এলেম থাকার কারণে, বান্দাটা ধর্মীয় সম্পর্কে অনভিজ্ঞ হওয়ার কারণে, জানা থাকার কারণে ওই মানুষটা জানে আল্লাহ তাআলার কোন হক ওই তার মালের মধ্যে আছে। মানে আল্লাহ তাআলা হক, মানে আল্লাহ তাআলা কোন জায়গায় দান করতে বলছেন, কোন জায়গায় নিষেধ করছেন। ওই বান্দাটা সব বিষয় সম্পর্কে জানে, বলে তার সম্পদ আছে, আবার জানেও, বুঝেও, সমঝদার। এদিক সেদিক জায়গায়, যে কোনো জায়গায় দান করে না। বলে মানুষটা যখন দান করে, চিন্তা করে যে ওই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কোন জায়গায় দান করতে বলছেন, কোন জায়গায় দান করতে নিষেধ করছেন, ওই জিনিসটা সে জানে। ওই ব্যক্তিরা এরকম ভাবে দান করে। নবীজি বলেন ওই সম্পদটা এই মানুষটাকে এই পর্যন্ত পৌঁছায় দিবে। বলে ফাহাজা বিআফদালিল মানাজিল, সর্বোচ্চ মর্যাদার শিখরে ওই বান্দাকে পৌঁছায় দিবে। এটা হলো 1 নম্বর ব্যক্তির দৃষ্টান্ত। 2 নম্বর নবীজি বলেন ওয়া আব্দুল রাযাকাল্লাহু ইলমা, 2 নম্বর যে বান্দাকে আল্লাহ তাআলা ইলম নামক দৌলত দান করছেন, আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন। ওয়ালা ইয়ারযুকুহু মালা, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মাল সম্পদ দান করেন, আল্লাহ তাআলা সমঝ দান করছেন। বান্দাকে আল্লাহ তাআলা ইলম দান করছেন, ওয়ালা ইয়ারযুকুহু আল্লাহু মালা, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মাল সম্পদ দান করে নাই, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে মাল সম্পদ দান করেন, ইলম দান করছেন, এই জন্য ফাওয়াসাদিকুন নিয়া, তার নিয়তটা বড় ভালো, তার নিয়তটা বড় সুন্দর। ইয়াকুলু, সে আল্লাহ তাআলাকে বলেন লাউ আন্নী মালা, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদ দান করতেন, আল্লাহ তাআলা যদি আমাকে মাল সম্পদ দান করতেন, তাহলে আমি এরকম একটা কাজ করতাম। সে বলে লা আলিমতু বিআমালি ফুলান, আমি অমুক অমুক ভালো কাজটা আমি করতাম, আমি ভালো কাজের মধ্যে সহযোগিতা করতাম, দান খয়রাত করতাম। অমুক অমুক ব্যক্তি সম্পদ এরকম ভাবে আল্লাহ রাস্তায় বিলীন করে দিল, তাদের মধ্যে আমি এরকম হইতাম। উসমান ইবনে আফফানের মতো আমি এমন দানবীর হয়ে যাইতাম, গোপনে দান করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতাম। ওই মানুষটার নিয়ত বড় ভালো। বলে ওই মানুষটা যদিও এরকম ভাবে তার মাল সম্পদ কিছু দেয় নাই, তার সঠিক নিয়ত থাকার কারণে নবীজি বলেন ফাহাযা বিনিয়াতিহি, তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবে। ভালো নিয়ত হওয়ার কারণে, ওই মানুষটার সম্পদ না থাকার কারণে আল্লাহ বলেন ফাআজরুহুমা সাওয়া, প্রথম দ্বিতীয় ব্যক্তি উভয় জনের প্রতিদান সমান দান করবেন। একজনকে আল্লাহ ইলম দিছে, সম্পদ দিছে, বলে ভালো জায়গায় ব্যয় করছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করছে। আরেকজনকে আল্লাহ ইলম দিছেন, জ্ঞান দান করছেন, কিন্তু তাকে সম্পদ দেয় নাই, বলে ওয়া সাদিকুন নিয়া, তার নিয়তটা সঠিক হওয়ার কারণে তার এরকম ভাবে যাকে সম্পদ দেওয়া হয়েছিল তার মতো তাকেও আল্লাহ তাআলা নেক দান করবেন, তার প্রতিদান বিনিময়ে তাকেও দান করবেন। মানে তার স্থানটা আল্লাহ তাআলা এরকম ভাবে ফাহাদা বিআফদালিল মানাজিল, সর্বোচ্চ শিখরে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। এলো 2 নম্বর। 3 নম্বর নবীজি বলেন ওয়া আব্দুল রাযাকাল্লাহু মালান, 3 নম্বর যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল সম্পদ দান করছেন, ওয়ালা ইয়ারযুকুহু ইলমা, আল্লাহ তাআলা তাকে ইলম দান করেন নাই, তাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেন নাই, বুঝশক্তি দেয় নাই। একজন মূর্খ মানুষ যে দিন সম্পর্কে বুঝে না, দিন সম্পর্কে জানে না, কোন আলেমের সাথে পরামর্শ করে নাই কিভাবে সম্পদগুলা ব্যয় করবে, বলে ওই মানুষটা, তাকে আল্লাহ তাআলা সম্পদ দান করলেন, কিন্তু তাকে ইলম আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহর নবী বলেন ফাহুয়া ইয়াখবিতু ফি আমালিহি বিগাইরি ইলমিন, সে তার ইলম না থাকার কারণে কোন আলেমের সাথে জিজ্ঞাসা না করে তার মনের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, তার মন যা চাইছে তাই করছে। তার মনে চাইছে যা গানের মধ্যে টাকা দেওয়া দরকার, তার মনে চাইছে যে কয়েকদিন পর পর খেলার নাম দিয়ে এরকম ভাবে বক্স এনে বাজানো দরকার, এরকম ভাবে গানের মধ্যে যাত্রা গান, পালা গান করা দরকার।
ওই মানুষটা তার কুপ্রবৃত্তির অনুসরণ করে আর টাকাগুলো ওই জায়গার মধ্যে ব্যয় করছে দিছে। বলে ওই মানুষটাকে এরকম ভাবে তার ওই টাকাটা দান করাটা তাকে সর্বনিকৃষ্ট স্থানের মধ্যে পৌঁছায় দিবে। আর সর্বনিকৃষ্ট স্থান মানে জাহান্নাম, তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন কিন্তু তাকে আল্লাহ তাআলা এলেম দেয় নাই, জ্ঞান দান করে নাই, এমনকি ধর্মীয় অনুভূতি শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, কোন আলেমের সাথে পরামর্শ করে নাই, তার সম্পদ যেদিকে মন চাইছে ওই দিকেই ব্যয় করছে। বলে ওই মানুষটা বলে ফাহাদা বিআখবাতিল মানাজিল, সর্বনিকৃষ্ট স্থানের মধ্যে তার মালটা, তার দানটা তাকে পৌঁছায় দিবে। এই হলো 3 নম্বর। 4 নম্বর নবীজি বলেন ওয়া'আবদি রাযাকাল্লাহু ওয়া'আবদিন লাম ইয়ারযুকুল্লাহু মালান ওয়া ইলমা। 4 নম্বর নবীজি বলেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মালও দেয় নাই, বিদ্যাও দেয় নাই, সম্পদ দেয় নাই, জ্ঞান দান করে নাই, কিন্তু এই মানুষটা এরকম ভাবে তার মনে মনে একটা নিয়ত আছে, সে আল্লাহ তাআলাকে বলে মনে মনে বলে লাউ আন্নালি মালান, যদি আমার অমুক ব্যক্তির মতো সম্পদ হইতো, আমার যদি টাকা পয়সা গুলা হইতো, বা এরকম ভাবে লা আলিমতু ফিহি বিআমালি ফুলান, আমি অমুক অমুক খারাপ কাজটা করতাম, অমুক এরকম ভাবে তার মেয়ের বিবাহের মধ্যে অনেকগুলা বোন সাথে এরকম ভাবে নাচানাচি করলো, বলে আমার তো মন চাই কিন্তু সামর্থ্য কুলাই না, তাই কিভাবে টাকা পয়সা গুলো আমি খরচ করবো, ব্যয় করবো। বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ নামে এই এরকম ভাবে মিনি সিনেমা যে একটা অনুষ্ঠান করা, ওই অনুষ্ঠানটা আমি করতে পারি টাকার কারণে। ওই মানুষটা নিয়ত করছে কিন্তু তার সামর্থ্য নাই, ওই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা নবী বলেন ফাহুয়া বিনিয়াতিহি, তার নিয়ত অনুযায়ী তার প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। বলে ফাউজিরুহুমা সাওয়াউন, এর আগের ব্যক্তি সম্পদ টাকার কারণে, এলেম না থাকার কারণে, অপাত্রে টাকা পয়সা গুলা অপব্যয় করার কারণে, অপাত্রে টাকা পয়সা গুলা খরচ করার কারণে যেরকম সর্বনিকৃষ্ট জায়গার অধিবাসী হয়ে যায়, 4 নম্বর মানুষটাও নিয়ত করছে টাকা নাই, নিয়ত করছে যে আমার যদি এরকম হইতো এই কাজগুলা করতাম, নিয়ত সম্পদ না থাকার কারণে করতে পারে নাই, না করার পরেও নিয়তের কারণে ওই মানুষটাও সর্বনিকৃষ্ট জায়গার অধিবাসী হয়ে যাবে। বলে নিয়ত করছে, বলে এরকম ভাবে লা আলিমতু, বলে আমার যদি এরকম টাকা পয়সা দিত লা আলিমতু, আমি করতাম ফিহি বিগাইরি ফিহি বিআমালিন ফুলানিন, অমুক অমুক কাজটা আমি করতাম, আবার মেয়ের বিবাহেতে কাজটা করতাম, অমুক জায়গার মধ্যে গান করাইতাম, এমুক জায়গায় ওইটা করতাম সেইটা করতাম। নিয়ত করছে কিন্তু তার সামর্থ্য না থাকে আমি করতে পারি নাই, শুধুমাত্র নিয়তের কারণে ফাহুয়া বিনিয়াতিহি, শুধু এই নিয়তটা করার কারণে নবীজি বলেন ফাউজিরুহুমা সাওয়াউন, উভয়ের প্রতিদান, উভয়ের স্থান, উভয়ের প্রতিদান সমান হয়ে গেল। একটা মানুষ করে যা আপনি নিয়ত করছেন, প্রতিদান পাবেন সমান তা, ভালো ক্ষেত্রে যেমন খারাপের ক্ষেত্রে তেমন। এই হলো আজকের 15 নম্বর যে বিষয়টা হলো জ্ঞানী দাতার দান শ্রেষ্ঠতম দান। 16 নম্বর যে বিষয়টা হলো যে দান করা এটা একটা ঈর্ষণীয় আমল। ঈর্ষণীয় এটা হিংসা না, বরং ঈর্ষণ এটা একটা প্রশংসনীয়। কথার কথা, আপনার একজন ছেলে আলেম, পার্শ্ববর্তী একজন ছেলে, আপনার পরিবারের পার্শ্বে একজন ছেলে আলেম, ভালো আলেম, তাকে দেখলে জাহান্নামের কথা স্মরণ হই, তার কথা শুনলে আখিরাতের দিকে মানুষ মাইল হই। এমন একজন সন্তান যে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন করার চেষ্টা করে, কোরআন নিয়ে মেহনত করে, আদর্শ শিখায়, নিজেও আদর্শভাবে চলে, এরকম একটা সন্তান আপনি দেখছেন, আপনি নিয়ত করছেন মনে মনে যে আমার সন্তানটাও এর মধ্যে, এর সন্তানের মতো আলেম বানাবো। এটাকে বলে ঈর্ষা বলে, এটা হিংসা না, এটা একটা ঈর্ষা, এটা প্রশংসনীয়। বলে এই প্রশংসনীয় এই জিনিসটা, এটাও আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটা বিষয়। এটা হলো 3 নম্বর। কিতাব আল ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফের 4209 নম্বর হাদিসের মধ্যে আসছে। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুইটা বিষয়ের ক্ষেত্রে ঈর্ষা করা যায়, হিংসা করা যায়, দুইটা বিষয়ের ক্ষেত্রে।
ওই দুইটা বিষয় ছাড়া অন্য কোনো বিষয়, অন্য কোনো ব্যাপারে ঈর্ষা করা জায়েজ নাই। এক নম্বর, আল্লাহ বলেন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআন দান করছেন, ওই ব্যক্তিটা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যেই মানুষটা কোরআন পড়ছে, কোরআন শিকার ভর দিবারাত্রি কোরআন নিয়ে মেহনত করছে, কোরআন দিয়ে জীবনটাকে করছে, ওই কোরআনের মেহনত করছে, কোরআন নিয়ে জীবনটাই করছে, নিজেও শিখছে, অন্যকে শেখানোর জন্য চেষ্টা করছে, ওই মানুষটার ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। দুই নম্বর, নবীজি বলেন ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, যেই মানুষটাকে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন, ধন সম্পদ দান করছেন, ওই ধন সম্পদ দান করার পর ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই মানুষটা দিবারাত্রে প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করছে, ওই মানুষটাকে ঈর্ষা করা মানে তার সাথে প্রতিযোগিতা করা জায়েজ আছে। এই দুই শ্রেণীর মানুষ, তাদের সাথে ঈর্ষা করা যায়, যাকে আল্লাহ তাআলা কুরআন দান করছেন, আতাহুল্লাহুল কুরআনা, যাকে আল্লাহ কুরআন দান করছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনাল লাইলি ওয়া আনান নাহার, যে কুরআন দিবারাত্রি কুরআন পড়ছে, কুরআন নিয়ে গবেষণা করছে, নিজেও আমল করছে, অন্যকে আমল করার জন্য উৎসাহিত করছে, উদ্বুদ্ধ করেছে, ওই মানুষটার সাথে ঈর্ষা করা জায়েজ। দুই নম্বর, নবীজি বলেন ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা মাল দান করছেন, সম্পদ দান করছেন, দান করার পর অপাত্রে ব্যয় করে নাই, অপাত্রে খরচ করে নাই, বলে ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে দিবারাত্রে প্রকাশ্যে গোপনে, বলে প্রকাশ্যে দান করছে অন্যকে উৎসাহিত করার জন্য, গোপনে দান করছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, ওই মানুষটার সাথে ঈর্ষা করা জায়েজ আছে। এর আজকে 16 নম্বর। 17 নম্বর যে বিষয়, এটা হলো দান সদকা, এটা একটা বুরহান মানে প্রমাণ স্বরূপ হয়ে যাবে কিয়ামতের দিন। দান সদকা আল্লাহর সামনে যারা বলবে আল্লাহ সে তো দান করছে, আপনি তাকে মাফ করে দেন, আল্লাহর সামনে এরকম ভাবে গিয়ে বলবে। কিতাবে মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, আর নবী মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী বলেন ওয়াত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আপনি একবার আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আপনার মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, একসাথে বলেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আছে, ওই জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা আপনার আমলনামাটা পরিপূর্ণ করে দিবেন। এরপর আল্লাহ নবী বলেন আসসালাতু নূর, হে উম্মত সালাত, নামাজ হলো নূর মানে আলো, নামাজ হলো আলো। 3 নম্বর, নবীজি বলেন ওয়াসসাদাকাতু বুরহান, দান সদকা হলো প্রমাণ স্বরূপ, দান সদকা হলো হুজ্জা মানে দলিল স্বরূপ। তারপর নবীজি বলেন সবর দিয়াউন, ধৈর্য ধারণ করা এটা হলো জ্যোতি, যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে ভালো ফল পাওয়া যাবে। ওয়াসবর দিয়াউন, ধৈর্য ধারণ করা এটা একটা জ্যোতিময় একটা বিষয়। তারপর নবীজি বলেন কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুরআন তোমার পক্ষে বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহর সামনে এরকম ভাবে দলিল হিসাবে দাঁড়ায় যাবে, দলিল হিসাবে, হুজ্জাত মানে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। কারো পক্ষে কোরআন সুপারিশ করবে, কারো ব্যাপারে কোরআন আবার নালিশ আল্লাহর সামনে করবে। তারপর নবীজি বলেন কুল্লুন নাস ইয়াগদু ফাবায়ুন নাফসাহু ফামুবিকুহা আও মুসিকুহা, প্রত্যেকটা মানুষ সকাল করে, তার সকাল করার পর তার নিজের আমলের বিনিময়ে সে নিজেকে বিক্রি করে দেয়। ফামুবিকুহা, হয়তো সে তার আমলের বিনিময়ে জান্নাত ক্রয় করে নেয়, আও মুসিকুহা, অথবা তার বদ আমলের কারণে সে নিজেকে জাহান্নামের অধিবাসী বানায় নেয়। কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেকটা মানুষ নিজেকে বিক্রি করে দেয়। এই যেখানে হাদিসের মধ্যে আসছে বলে আসসাবরু বুরহানুন, আসসাদাকাতু বুরহানুন, দান সদকা এটা প্রমাণ স্বরূপ হয়ে যাবে। এই হলো 17 নম্বর। 18 নম্বর যে একটা বিষয়, এটা হলো যে দান মালকে পবিত্র করে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এই সম্পদকে পবিত্র করার মাধ্যম হলো দান সদকা করা। বলে আমি যদি দান খয়রাত করি তাহলে আল্লাহ তাআলা আপনার দান সম্পদ, আমার সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করবেন। যে কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের
3326 নম্বর হাদিস, 3326, 3326। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত কাইস ইবনে আবি গরাজা, কাইস ইবনে আবি গরাজা নবীজির সাহাবা, ওনার থেকে বর্ণনা, উনি বলেন কুন্না ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুসাম্মাস সামাসিরা। হযরত কাইস ইবনে আবি গরাজা উনি একজন ব্যবসায়ী ছিলেন। উনি বলেন আমাদেরকে নবীজির জামানার মধ্যে আমাদেরকে সামাসির বলা হতো। ব্যবসায়ী যারা আছে তাদেরকে সামাসির মানে দালাল সম্প্রদায় বলা হতো আগে। একদিন আল্লাহর নবী ফামাররা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন আমাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। অতিক্রম করার পর ফাসাম্মা বিসমিহি ওয়া আহসানু মিনহু, এর আগে আমাদেরকে যে দালাল সম্প্রদায় বলা হতো, সামাসির বলা হতো, এর থেকে উত্তম নামে আপনি আল্লাহর নবী আমাদেরকে একটা নাম দিলেন, উত্তম নামে আমাদেরকে ডাকলেন। তখন আল্লাহর নবী বললেন আমাদেরকে সম্বোধন করিয়া, ব্যবসায়িকদেরকে সম্বোধন করিয়া নবীজি বললেন ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়িক সম্প্রদায়। আল্লাহর নবী আমাদেরকে ডাক দিলেন। নবীজি ডাক দেওয়ার আগে সবাই আমাদেরকে সামাসির বলা হতো, আমাদেরকে সামাসির বলে ডাকতো। দালাল সম্প্রদায় সবাই আমাদেরকে বলতো, ব্যঙ্গ করে আমাদেরকে ডাকতেন। ব্যবসাকে যেহেতু আল্লাহ তাআলা হালাল করছেন, নবীজি আমাদেরকে ডাক দিলেন ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়িক সম্প্রদায়, ইন্নাল বাইয়া ইয়াহদুরুহু লাগু ওয়াল হানিফ, নিশ্চয় তোমরা ব্যবসার মধ্যে বেহুদা কথাবার্তা বলে থাকো, অপ্রয়োজনীয় শপথ বাক্য তোমরা পেশ করে থাকো। যে কথাগুলা বলার কোনো প্রয়োজন নাই, যে শপথ বলার কোনো প্রয়োজন নাই, তোমরা ব্যবসার ক্ষেত্রে তা করে থাকো। ফাসুমু বিসসাদাকা, সৎকার মাধ্যমে তোমরা তোমাদের এই ব্যবসার মালকে ত্রুটিমুক্ত করো, ত্রুটিমুক্ত করো সৎকার মাধ্যমে। বলে দেখবেন দোকানে আপনি গেছেন, এক বন্ধু আরেক বন্ধুর কাছে গেছে, গিয়ে বলে এটা দাম কত, বলে 800 টাকা। ও বিশ্বাস কর, সত্যি কথা বলছি, আল্লাহর কসম, আমি 700 টাকা নিয়ে আসছি, তোর থেকে 100 টাকা লাভ করবো। অথচ খবর নিয়ে দেখা যায় এই জিনিসটার দাম 300 টাকা। আপনার এই কথাটাই যে একটা মিথ্যা একটা শপথ খাইলেন, হালক মানে হলো শপথ করা, আপনি মিথ্যা একটা শপথ খেলেন, এই শপথ করার কথা কে বলছে? শপথ যদি আপনি নাও করতেন, আপনি যদি ব্যবসায়িক মানুষ, আপনি যদি বলেন এই জিনিসটা 3 টাকার জিনিস হোক, আমি 100 টাকা হলে বিক্রি করবো, বাস তুমি নিলে নিবা, না নেন নাই, কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু সঠিকভাবে থাকতো। এখন আপনি এটার মধ্যে লবণ গোস লাগানোর জন্য, তার বন্ধুত্ব বাড়ানোর জন্য আপনি বলছেন যে আল্লাহর কসম এটা আমি আনছি 700 টাকা, তোর কাছে বিক্রি করতেছি 800 টাকা। এই যে একটা মিথ্যা কথা বললেন, অথবা বেহুলা কথা বললেন, অনর্থক কথা বললেন, বলে এই যে দাম বলছো এই দামে তো আমি এই জিনিস আনতে পারি নাই, অথচ আপনি কিন্তু এর থেকে যে দাম বলছো এর থেকে কমে জিনিসটা আনছেন, আপনি একটা মিথ্যা কথা বলছেন। এই যে অনর্থক কথা ব্যবসায়িকরা বলে থাকে, কারণ অনেক মানুষের সাথে কথা বলার কারণে তারা এরকম ভাবে চেঞ্জ ঠিক থাকে না, এরকম ভাবে অতিরিক্ত কথা বলে থাকে, অতিরিক্ত শপথ করে থাকে। বলে তোমরা যে এটা করো, তোমাদের এই ব্যবসার মধ্যে একটু সমস্যা দেখা দেয়, বলে তোমাদের এই ব্যবসার মালটাকে তোমরা কোটিযুক্ত করো, কোটিমুক্ত করো, এইভাবে বলে কি সদাকা, সৎকার মাধ্যমে, ফাসু হু হু, তোমরা সৎকার মাধ্যমে তোমাদের সম্পদটাকে তোমরা ত্রুটি মুক্ত রাখো। নবীজি সাহাবীদেরকে এটা বললেন, যে এই মাধ্যমে আমরা জানতে পারলাম 18 নম্বর, যে দান সৎকার মাধ্যমে মাল এটা আল্লাহ তাআলা এরকম ভাবে হেফাজত করেন, ত্রুটি মুক্ত করেন। 19 নম্বর যে বিষয়, এটা আজকের আলোচনা শেষ। 19 নম্বর বিষয় এটা হলো যে আমি আপনি যদি দান খয়রাত করি, দান সৎকার যদি করি, আল্লাহ তাআলা আমাদের এই দানের সম্পদটাকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। বলে ডান হাতে গ্রহণ করে এটা ভালো লক্ষণ, বাম হাতে গ্রহণ করে এটা খারাপ লক্ষণ। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা বদকারদের আমলনামা বাম হাতে দিবেন, নেককার যারা আবেদিন সালেহিন যারা, তাদের আমলকে আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। এই জন্য নবীজি দোয়া করছেন যে আমরা যদি আল্লাহ তাআলাকে বলি যে এই কথা বলা, যে আল্লাহ আপনি আমার আমলনামা ডান হাতে দিয়েন, বাম হাতে না। বলে বাম হাতে দেওয়াটা এটা খারাপ মানুষের স্বভাব। বদকারদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা তাদের আমলনামা বাম হাতে দিবেন। বলে সরাসরি না, বলে ঘুরায় ফিরিয়ে দিবেন। বলে তার এরকম ভাবে তার পিছনের দিকটা তার হাতটাকে নেওয়া হবে, এরকম ভাবে ছিদ্র করে, বুক ছিদ্র করে পিছনের দিকে তার হাতটাকে বের করবে। বের করার পর আল্লাহ তাআলা বলবে উক্তুব কিতাবাকা, হে বান্দা তোমার আমলনামাটা পড়ো। বান্দার চেহারাটার সামনে আমলনামা তো পিছনে পড়বে কিভাবে? এরকম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা তার গাঁটটা ঘুরায় পিছনের দিকে দিয়ে দাও, গাঁটটাকে ঘুরায় পিছনের দিকে দেওয়া হবে। দেওয়ার পর বলবে উক্তুব কিতাবাকা কাফা বিনাফসাকা আলাইকা ইয়াউমা হাসিবা, হে বান্দা তোমার আমলনামা পড়ো,
বান্দা আশ্চর্য হইয়া আমল নামাটা পড়বে আর বলবে, হায় কি আফসোস, কি ভূতাবের একটা বিষয়, আমার জীবনের ছোট আমলটাও ছাড়া নাই, ছোট বড় আমলটাও ছাড়া নাই, ছোট গুণাটাও ছাড়া নাই, বড় গুণাটাও ছাড়া নাই, সবগুলা সিসি ক্যামেরার মতো সবগুলা আমার সামনে তুলে ধরছে। এরকম ভাবে আমল নামা ডান হাতে দিবে। কিতাবের নাম তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 661 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত সাঈদ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আন সাঈদ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবা হযরত সাঈদ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা শুনলাম, ওয়ালা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মা তাসাদ্দাকা আহাদুন বিসাদাকা, আল্লাহ তাআলা বান্দার সদকাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন তয়্যিবিন, যে দানটাকে আল্লাহ তাআলা, যে দানটাকে বান্দা হালাল উপার্জন থেকে ব্যয় করেছে, খরচ করেছে, ওই দানটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, ওই দানটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। বলে আল্লাহর নবী বলেন, কেন জানেন? ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অপবিত্রটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র জিনিসটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন, অপবিত্রটাকে গ্রহণ করেন না। বলে একজন বান্দা যখন তার ইনকামের হালাল টাকাটা যখন আল্লাহ তাআলা রাস্তায় দান খয়রাত করবে, তখন আল্লাহ তাআলা ইল্লা ফাদার রহমানু বিয়ামিনিহি, তার রহমান দয়াময় মালিক দান হাত দিয়ে তার আমলনামাটা গ্রহণ করবেন, কবুল করবেন। ওয়া ইন কানাত তামরা, যদি এটা খেজুর পরিমাণ হয়, বলে তামরা তারবু হাত্তা তাকুন আযমা মিনাল জাবাল কাফির রহমান, আল্লাহ তাআলার হাতের মধ্যে ওই দান সৎকার সম্পদটা পাহাড়ের থেকেও বড় হইতে থাকবে, দিন যত যাবে ছোট বড় হইতে থাকবে। সে দান করছিল খেজুরের একটা দানা পরিমাণ একটা জিনিস, খেজুর পরিমাণ একটা সম্পদ আল্লাহ তাআলা রাস্তায় দান করছিল। মিনাত তাইয়্যিব, যে এই সম্পদটা পবিত্র, যে এই সম্পদটা হালাল, তার হালাল ইনকাম থেকে দান করছিল, ওই ইনকামের বিষয়টাকে রহমান তার হাতের মধ্যে নিয়ে রাখবেন। বলে কাফার রহমান হাত্তা তাকুন আযমা মিনাল জাবাল, তার হাতের মধ্যে, রহমানের হাতের মধ্যে তার ওই খেজুরের দানাটা বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামাটা পেশ করবেন, বান্দা আশ্চর্য হয়ে যাবে, বলবে, আল্লাহ আমি তো এরকম ভাবে মসজিদের মধ্যে 100 টাকা 500 টাকা দান করছিলাম, আজকে এত পরিমাণ কেন নেক হয়ে গেল? আল্লাহ তাআলা বলবেন, তোমার ওই নেকটাকে আমি রহমানের হাতের মধ্যে নিয়ে লালন পালন করছি। তোমরা যেরকম ভাবে নবীজি আবার দৃষ্টান্ত দিয়া বোঝায়, কামা ইউরাব্বিহাদুকুম ফালুহু আও ফাসিলাহু, তোমরা যেরকম ভাবে যেই পশু, যেই বুড়া, যেই গাভী এরকম ভাবে তার দুধ ছেড়ে দেই, ওই বাচ্চাটাকে যেরকম লালন পালন করে বড় করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের ওই হালাল ইনকামের টাকাটাকে আল্লাহ লালন পালন করতে করতে তোমাদের সৎকার মালটাকে বিশাল বড় পাহাড়ের থেকে বড় বানায় দিবে। পাহাড়ের থেকে বড় বানায় আল্লাহ পেশ করবে। বান্দা তো আশ্চর্য হয়ে যাবে, বলে আল্লাহ 500 টাকা 1000 টাকা দান করছি, এর জন্য এই লাভ, এই জন্য এই পরিমাণ আপনি নেকি আমাকে দিলেন, আমাকে এই পরিমাণ সবের পাহাড় দান করলেন। বলে জাবাল মতো পাহাড়, আযমা মিনাল জাবাল, বলে পাহাড় থেকেও বড়, বিশাল বড় একটা নেকের, একটা সৎকার দানের একটা পাহাড় দান করবে। যখন বোঝা যাবে যে সে দুনিয়াতে পাহাড় পরিমাণ আল্লাহ তাআলার রাস্তায় দান করছিল, বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ওই জিনিসটাকে আমি লালন পালন করছি। নবীজি আবার দৃষ্টান্ত দিয়ে বোঝাই, কামা ইউরাব্বিহাদুকুম, তোমরা যেরকম ভাবে তোমাদের অনেকেই ফালুহু আও ফাসিলাহু, তোমাদের কারো গরুর বাছুর যখন দুধ ছেড়ে দেয়, দুধ যখন ছেড়ে ফেলেন, ওই বাচ্চাটাকে যেরকম লালন পালন করে, অথবা কোন একজন যখন মালিক যখন তার বাচ্চাকে, ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে, যেরকম ভাবে বড় করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাদের দান সৎকার যেটার মধ্যে নিয়ত সহি ছিল, ওই জিনিসটাকে আল্লাহ তাআলা এরকম বাড়াইতে থাকবেন। এই জন্য সাধ্যমতো দান খয়রাত করা। আমরা গত 3 জুমা যাবত দান সৎকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছিলাম। দান সৎকার গুরুত্ব ফজিলত 19টা আমরা জানতে পারলাম। এর আগে ভূমিকায় 6টা কথা ছিল। এই মৌলিক ভাবে যে বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দান করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। আরো দান করার সম্পর্কে আরো আলোচনা আছে। পরবর্তী সময় আল্লাহ তাআলা হায়াতে দেই, ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করা হবে ইনশাআল্লাহ।